সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই জানেন যে বিইউপির ইএমবিএ সার্কুলার প্রকাশ পেয়েছে এবং জাহাঙ্গীরনগর আইবিএ ডব্লিউএমবি এর এটারও হচ্ছে সার্কুলার প্রকাশ পেয়েছে। মানে ২ টা এমবিএ এর সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। দেখা যাবে ঈদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে। তো এখন আমি বিইউপি এবং জাহাঙ্গীরনগরে কিভাবে হচ্ছে আপনি ১ মাসে আপনি প্রিপারেশন নিবেন এটা দেখাবো। কারণ জাহাঙ্গীরনগরের পরীক্ষা মোটামুটি ১১ এপ্রিল দেওয়া হয়েছে এবং হচ্ছে বিইউপির পরীক্ষা আপনার এপ্রিলের ১৮ তারিখ হবে। তো আপনি ১ মাস মোটামুটি বিউপিতে ১ মাস থেকে বেশি পাবেন যে ১৫ দিনের মতো। এবং হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে হচ্ছে ১ মাস ৪-৫ দিন বা ৭ দিনের মতো পাবেন। তো এই ১ মাসে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এই রোড ম্যাপটা আমি দেখাবো। কোন দিকে ফোকাস করবেন, একটু বেশি করবেন, কম করবেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং ৭ তারিখ থেকে আমার একটা কোর্স শুরু হবে। আপনারা যদি হচ্ছে প্রিপারেশন নিতে চান যে হচ্ছে একটা গুছানো প্রিপারেশন, কারণ অনেক মানুষ হচ্ছে জব করে। তারা হচ্ছে এত হ্যাসেল এ যেতে চায় না যে হচ্ছে আপনার বই কিনবে, এটা দেখবে কোথা থেকে প্রশ্ন আসে। তো আপনারা যদি চান একটা গোছানো প্রিপারেশন নিতে, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পার্সোনাল নাম্বার আছে। আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। আরো কোনো তথ্য লাগলে ওই জন্য জিজ্ঞেস করতে পারেন। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার প্রিপারেশনটা হবে ইংলিশ আর ম্যাথ বেসড। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? একটু পরে ব্যাখ্যা করতেছি এটা কেন বললাম। এইটা হচ্ছে আপনার মাথায় রাখবেন ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে কোনটা উইকনেস এবং কোনটা হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট এটাও হচ্ছে করবেন। কেউ ম্যাথে ভালো হয়, ইংরেজিতে একটু দুর্বল হয়। কেউ হচ্ছে ইংরেজিতে ভালো হয়, আর ম্যাথে দুর্বল হয়। ঠিক আছে? তো একেকজন একেক রকম। সায়েন্সের মানুষরা বেশিরভাগ দেখা যায় ম্যাথে অনেক ভালো হয়, ইংরেজিতে একটু দুর্বল হয়। আর যে যারা আর্টসের মানুষ আছে বা কমার্সের মানুষ আছে তারা দেখা যাচ্ছে ইংরেজিতে একটু ভালো হয়, ম্যাথে মোটামুটি ভালোই দুর্বল হয়। ঠিক আছে? তো আপনার হচ্ছে প্রথমত যে স্ট্রং এবং উইকনেস মানে হচ্ছে বের করা লাগবে। কারণ হচ্ছে আপনার টাইমটা তখন হচ্ছে বাইচা যাবে। যে হচ্ছে ধরেন হচ্ছে আপনি যদি 70-30 মানে হচ্ছে পার্সেন্ট আপনার টাইমকে হচ্ছে বিভক্ত করেন, আপনার যেটা উইকনেস ওই জায়গায় হচ্ছে আপনার 70% এবং 30% আপনার হচ্ছে স্ট্রং পয়েন্টকে। যদি হচ্ছে আপনার উইকনেস ম্যাথ হয়, এটা হচ্ছে আপনার জন্য আরো সুবিধা। কারণ হচ্ছে এই জায়গায় ম্যাথের মধ্যে আপনি বেশি মার্ক দিতে পারতেছেন, সময় দিতে পারতেছেন। এখন আপনার হচ্ছে আ ধরি হচ্ছে আপনার হচ্ছে আ যে উইকনেস আপনি হচ্ছে কম পারেন ম্যাথের মধ্যে। তো ম্যাথের মধ্যে আপনার বেশি সময় দেয়া লাগবে। প্রতিদিন হচ্ছে কমপক্ষে ১-২ টা চ্যাপ্টার রাখা লাগবে এবং বেসিক থেকে যাওয়া লাগবে। প্রথমত আপনার চ্যাপ্টার গুলার মধ্যে দেখা লাগবে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। যেমন হচ্ছে লাভ ক্ষতি, পার্সেন্টেজ, সূচক, বীজগণিত রাশি, তারপর হচ্ছে আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ এগুলা থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে। আম আরো আছে, তারপর রেশিও, প্রপোর্শন, তারপর হচ্ছে আপনার পারমুটেশন কম্বিনেশন থেকে একটু বেশি কম প্রশ্ন আসে। এভারেজ, এইচ এগুলো থেকে দেখা যাচ্ছে একটা করে প্রশ্ন দেয়া দেয়। যেমন হচ্ছে আপনার লাভ ক্ষতি থেকে ২ টা ৩ টা প্রশ্ন থাকতে পারে। সূচক থেকে ২ টা ৩ টা প্রশ্ন থাকতে পারে। বা হচ্ছে অন্যান্য টপিক থেকে আপনার রেশিও, প্রপোর্শন বা সেট মিক্স করে হচ্ছে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এভারেজ, এইজ বা টাইম, ডিসট্যান্স এইসব ম্যাথ গুলা একটা করে প্রশ্ন দিয়ে দেয়। তার মানে কি টপিক গুলো আপনার কভার আপ করতে হবে। মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গেলে আপনি পারবেন। তো প্রতিদিন আপনার হচ্ছে ১টা ২টা চ্যাপ্টার শেষ করতে হবে। ঠিক আছে? যে ১টা ২টা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার তো শেষ করতেই হবে। আপনার মোটামুটি ১০টা ১২টা টপিক আপনার কভার আপ করতে হবে। তো আপনি একটা লিস্ট করবেন। প্রথমত কোন টপিক গুলা আপনি শেষ করবেন। এরকম আমি লিস্ট দিয়েছি গত ভিডিওতেও, আপনি ওইটা দেখতে পারেন। তো আপনার হচ্ছে ওই লিস্ট গুলো করবেন, একটা করবেন। এখন হচ্ছে ধরেন হচ্ছে আপনার ম্যাথ হচ্ছে আপনি টাইম নিচ্ছেন যে হচ্ছে ধরেন সাপোজ হচ্ছে আপনি রেশিও প্রপোর্শন হচ্ছে আপনি আজকে পড়বেন। রেশিও আ প্রপোর্শন, ঠিক আছে? এটা পড়বেন। এটা করবেন। এখন হচ্ছে আপনার ইংরেজির জন্য আপনার হচ্ছে সবার আগে আপনার যে প্রিপারেশনটা ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রামার, হাফ হচ্ছে গ্রামার বেসড আর হচ্ছে হাফ হচ্ছে মানে গ্রামার প্লাস ল্যাঙ্গুয়েজ, আর হাফ হচ্ছে আপনার ভোকাবুলারি বেসড। তো আপনার প্রতিদিন হচ্ছে পড়ার মধ্যে ১০ টা থেকে ২০ টা কমপক্ষে ভোকাবুলারি রাখতে হবে। এখন হচ্ছে এটা আমি হচ্ছে বলি যত পরিমাণ বেশি রাখতে পারেন। কারণ অনেকে জব করে মানে এত ধৈর্য কুলায় না, আমি ৮-১০ ঘন্টা জব করে আমি আসলে ভোকাবুলারি করব। এর জন্য আমি বলি কি আপনি সবসময় একটা ছোট শিট রাখবেন, যেটা হচ্ছে জব করছেন, নিয়ে যাবেন, রিভিশন দেবেন। জাস্ট রিভিশন দিবেন। ঠিক আছে? ১০ টা প্লাস থেকে ২০ টা। ভোকাবুলারি আপনার পড়তেই হবে। এটার কোনো হচ্ছে আপনার বিকল্প নাই ইংরেজিতে ভালো করার জন্য। তো ইংরেজি ২৪ মার্ক আছে। তো হচ্ছে আপনি কি করবেন? ধরুন ভোকাবুলারি করতেছেন যে হচ্ছে আপনার আ উম ১০ থেকে ২০ টা।
এর পাশাপাশি কোনো একটা গ্রামাটিক্যাল যে হচ্ছে আপনার যে নিয়ম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হতে পারে, অনেক কিছু এটা আপনার পড়তে হবে। এই জায়গায় হচ্ছে আপনার নাউন হতে পারে, নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন হচ্ছে এগুলো পড়া লাগবে আপনার সেন্টেন্স যদি হচ্ছে আপনি স্ট্রাকচার সম্পর্কে বুঝেন বা বোঝার জন্য, বা সেন্টেন্স আপনার হচ্ছে বোঝার জন্য, বা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, বা হচ্ছে আপনার পার্টস আইডেন্টিফাই করার জন্য হলে আপনার এগুলো পড়া লাগবে। তারপরে হচ্ছে আপনার কি করা লাগবে, যে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আপনি যখন যদি হচ্ছে ইংরেজিতে ভালো হন, তাহলে হচ্ছে ধরে নিলাম আপনার ভোকাবুলারি ভালো আছে, তো ওই ভোকাবুলারি যে আপনি রিভিশন দিবেন, যে কোনো হচ্ছে একটা গ্রামাটিক্যাল যে নিয়মগুলা ওগুলো হচ্ছে কি রিভিশন দিবেন জাস্ট। এখন বাজারে বই অনেক আছে, আপনি হচ্ছে যে কোনো একটা বই ধরে শেষ করবেন। টোফেল করতে পারেন যদি আপনি ইংরেজি ভালো বোঝেন। এখন টোফেল অনেক একটু প্যাচানি মনে হইতে পারে, কিন্তু টোফেল অনেক একটা স্ট্যান্ডার্ড বই। রেশিও প্রপোর্শন ধরেন হচ্ছে আপনি করলেন, পরের দিন হচ্ছে যে কি করবেন, আপনি হচ্ছে আরেকটা টপিক ধরবেন, সাপোজ ধরেন হচ্ছে সূচক ধরতেছেন বা বীজগণিতের রাশি ধরতেছেন, কিন্তু আপনি প্রতিদিন আপনার হচ্ছে কোটার মধ্যে থাকবে কি, যে হচ্ছে এই যে এই আপনার হচ্ছে ভোকাবুলারিটা থাকবে, এবং হচ্ছে প্রিপোজিশনে হালকা পাতলা পড়বেন। এখন আসি জিকের কথায়, যে হচ্ছে আপনার জিকে আপনি যদি হচ্ছে 2টা ম্যাথ টপিক ধরতে পারেন বেটার হয়। এবং হচ্ছে যখন হচ্ছে আপনি ধরেন 15 দিনে আপনি হচ্ছে বা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে টপিক গুলো শেষ করে দিতেছেন, ধরেন একটা টপিক করলেন, ফুল করলেন, আর একটা হচ্ছে হাফ, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাবেন, অ্যাডভান্স যাওয়া লাগবে না। কারণ হচ্ছে পরে হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আপনি প্রচুর রিভিশন দিতে পারবেন, বা ঈদের পরবর্তীতে সময়গুলোতে যখন ছুটি থাকবে আপনি ভালো লেভেলের রিভিশন দিতে পারবেন। কারণ হচ্ছে রিভিশন মাস্ট, আপনি কারণ ম্যাথ ভুলে যাবেন, ঠিক আছে, তখন প্র্যাকটিস করা লাগবে। জিকের ক্ষেত্রে আসি, জিকের ব্যাপারটা হচ্ছে কি 50-50, ঠিক আছে, যে হচ্ছে আপনার জিকে যদি ধরেন আমি হচ্ছে এই যে বললাম যে একটু আগে যে ইংলিশ এবং ম্যাথ বেসড প্রিপারেশন নেবেন, আপনি ইংলিশ এবং ম্যাথ আপনি প্রিপারেশন নিয়ে সব শেষ করতে পারবেন, কিন্তু জিকে কখনো শেষ করতে পারবেন না। দেখা যায় জিকের ব্যাপারটা কারেন্ট অ্যাফেয়ার্স মানে সমসাময়িক বিষয় নিয়ে অনেক প্রশ্ন আসবে। ধরেন হচ্ছে 16 মার্কের মধ্যে ধরেন আমি ধরে নিলাম 8 মার্ক হচ্ছে সমসাময়িক নিয়ে আসলো, আর 8 মার্ক হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আসবে। সাপোজ ধরেন পদ্মা সেতুর হচ্ছে দুর্গ কি, বা হচ্ছে আপনার মেট্রো রেলের আয় কত হইল, বা হচ্ছে আপনার ধরেন ইউক্রেনের কোনো কিছু নিয়ে আসলো, বা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, হার্ডিং ব্রিজ কোথায় অবস্থিত, এই যে বিভিন্ন মানে হচ্ছে নিয়ে জিকে আসবে, এত কিছু জানা আপনার পক্ষে সম্ভব না। তো আপনার টার্গেট থাকবে 10 মার্কের মতো, যে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে, যে ধরেন হচ্ছে আপনার পরীক্ষা হবে এপ্রিলে পরীক্ষা হবে। তো আপনি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, প্রথম যে 8 পৃষ্ঠা দেখবেন কি আপনি হচ্ছে প্রথম দিক দিয়ে আপনি জিকে পাবেন, সরি হচ্ছে এমসিকিউ পাবেন, এবং দেখবেন একটু 8-9 পৃষ্ঠার দিকে আপনি দেখবেন ইংরেজির এমসিকিউ আছে, ওগুলো পড়বেন আগে, তার পরবর্তীতে বাংলা এমসিকিউ গুলো পড়ে শেষ করবেন, ঠিক আছে। দেখবেন ওই জায়গা থেকে অনেক কিছু কমন পাবেন, ঠিক আছে। এখন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, আমি 100% গ্যারান্টি দিতে পারতেছি ওই জায়গা থেকে আসবে, যে কোনো কিছু হতে পারে। তো এগুলা যখন শেষ হয়ে যাবে, এবং ধরেন হচ্ছে আপনার ম্যাথ এবং ইংরেজি ভালো প্রিপারেশন হয়ে গেছে, তখন হচ্ছে আপনি যাবেন কি যে আদার্স যে টপিকটা, ধরেন হচ্ছে সার্ক, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন, শহীদ মিনার স্থপতিকে, আর্কিটেকচার কে ছিল, স্মৃতিসৌধ, এগুলার হচ্ছে মানে আসে, এ পর্যন্ত আসছে। তারপর হচ্ছে আপনার যে পদ্মা সেতু নিয়ে, মাতাবাড়ি সমুদ্র বন্দর, ঠিক আছে, তারপর হচ্ছে মংলা বন্দর, এগুলো নিয়ে আপনি বিভিন্ন তথ্য জানবেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তথ্য জানবেন। ধরেন হচ্ছে আপনার জিকের মধ্যে 6-7 মার্কের জন্য প্রিপারেশনে অত কঠিন না, কিন্তু বাকি যে মার্কটা থাকবে 8-9 মার্ক বা 10 মার্ক, ওইটা অনেক কঠিন। এইভাবে যদি আপনি প্রিপারেশন নেন, মোটামুটি হচ্ছে আপনার হয়ে যাবে। আর যদি আপনি এত হ্যাসেল না যেতে চান, যে হচ্ছে আপনি এগুলো পাবেন কই, বই কিভাবে করবেন, আপনি হচ্ছে আমার কোর্সে জয়েন হইতে পারে। আমি মোটামুটি একদম বেসিক থেকে যাই, কারণ হচ্ছে আমার কোর্সে যারা কোর্স করে তাদের মেজরিটি দেখা যায় জব করে, 10-12 বছর ধরে জব করতেছে। বেসিক অনেক দুর্বল, তো আমি একদম বেসিক থেকে যাই, যাতে হচ্ছে আপনারা তাদের বুঝতে সমস্যা মানে সুবিধা হয়। তো এবং ম্যাথের ক্ষেত্রে হচ্ছে অনেকে তারা ইংরেজি বোঝে না, তো আমি কি করি, বাংলাতে ম্যাথ করে পরবর্তী ইংরেজিতে যাই। আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, আমার কোর্সে জয়েন হতে পারে, ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে। ধন্যবাদ।